ভেতরে থাকবে মজার মজার নুডলসের পুর, বাইরে থাকবে নরম আর সুন্দর রোল। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দুর্দান্ত। বিকেলের নাস্তায় কিংবা বাসায় হঠাৎ অতিথি চলে এলে খুব সহজে এই রোলগুলো বানিয়ে দিতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যত খাবে পেট ভরবে, তবুও মন ভরবে না। আর রোলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে ঘি। তোমরা চাইলে রেগুলার রান্না করার তেলটাও ইউজ করতে পারো। ঘিটা দেওয়ার পরে কিন্তু ময়দাটাকে আমি ভালোভাবে ময়ম করে নেব। তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। তো ভালোভাবে ময়ম করে পড়ার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানি দিয়ে দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। তো ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই ডোটাকে আমি যতটা সম্ভব ভালোভাবে একটু ময়ম করে নেব। আর এই ময়দাটাকে যতটা ময়ম করে নেবে, রোলগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো লেচি কেটে নেব। আর কি, যেই কয়টা রোল আমি তৈরি করব সেই কয়টা লেচিই কিন্তু কেটে নেব। কেটে তারপর হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে কিন্তু সামান্য ময়দা নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি পানি। তো এই ময়দার পানি দিয়ে আমি একটা আঠা তৈরি করব, যেটা নাকি রোল তৈরি করার সময় আমার কাজে লাগবে। তো ভালোভাবে ফেটিয়ে তারপরে হচ্ছে এই আঠাটাকে আমি তৈরি করে নেব, অনবরত নেড়ে চেড়ে। তো দেখো, আঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আঠাটা এক সাইডে রেখে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। তোমরা যদি রোলটা প্রচুর পরিমাণের ঝাল খাও তাহলে কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দেবে। আর যদি রোলটা বাচ্চারা খেয়ে থাকে তাহলে কিন্তু ঝালটা একটু কমিয়ে দেবে। কাঁচামরিচগুলো দেওয়ার পরে কিন্তু একটু অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটাকে নেড়েচেড়ে আমি বলক তুলে নেব। তো দেখো, এখানে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি পানিটাকে ভালোভাবে বলক তুলে নেব। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি নুডলস। আর এই নুডলসটাকে বেলুনের সাহায্যে কিন্তু আমি একটু থেতো করে নেব। আর কি, এই বেলুনের সাহায্যে এই নুডলসটাকে একটু ভেঙে নিতে হবে, একেবারে গুঁড়া গুঁড়া করে তারপরে হচ্ছে আমি নিয়ে নিব। আর গুঁড়া গুঁড়া করে নিলে কিন্তু পুরটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। তো দেখো, আমি কিন্তু দুইটা নুডলসেই ভালোভাবে ভেঙে তারপরে হচ্ছে গুঁড়া গুঁড়া করে নিছি। তারপর হচ্ছে প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাকে আলাদা করে একটা বাটির মধ্যে এই নুডলসগুলোকে ভালোভাবে ঢেলে নেব। ঢেলে তারপরে হচ্ছে হাত দিয়ে আরেকটু গুঁড়া করে নেব, যাতে পুরটা তৈরি করতে সুবিধা হয়। তারপর হচ্ছে দেখো, পানিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু সম্পূর্ণ নুডলসটাই পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব। আর এই নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। নুডলসের রোল কিন্তু খুব সহজেই বানানো যায়, তবে রোলটা যেন ভেঙে না যায় এবং খেতে যেন একদম পারফেক্ট লাগে, সেই জন্য কয়েকটা ছোট টিপস অবশ্যই মনে রাখবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে দিয়ে আমি ঢেকে দেব, কারণ ডিমটা যাতে সিদ্ধ হয়ে যায়। নুডলস সিদ্ধ করার সময় একদম বেশি সিদ্ধ করবে না। নুডলস একটু শক্ত বা আলতো করে থাকলে ভালো, কারণ পরে যখন আমরা নুডলসের পুরটা ভাজবো তখন আবার রান্না হবে। বেশি সিদ্ধ করলে নুডলস একদম নরম হয়ে গিয়ে পুরটা মাখা মাখা হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি যে মশলাগুলো ছিল সেটা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, পুরটা কিন্তু একেবারেই রেডি। তো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু লিচিগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম হয়ে গেছে। তো একটা লিচি নিয়ে আমি কিন্তু এই রোলটাকে তৈরি করে নেব। নুডলসের পুর তৈরি করার সময় পানি একদম শুকিয়ে নেবে। পুরে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে রোল বানানোর সময় নরম হয়ে যেতে পারে এবং রোল সুন্দরভাবে আটকাবে না। তাই পুরটা হবে একদম ঝরঝরে। তো এখানে কিন্তু একটা রুটি বেলে নিছি। তারপর হচ্ছে
যে আঠাটা আমি তৈরি করছিলাম সেটা কিন্তু পুরোটা রুটির মধ্যে ভালোভাবে মেখে দেব। রুলের ভেতরে নুডলস দেওয়ার সময় খুব বেশি করে পুর দেবে না, মাঝামাঝি পরিমাণে পুর দিয়ে সুন্দর করে রুল করে দুই পাশ ভালোভাবে ভাঁজ করে নেবে, তাহলে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে আসবে না। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ আঠাটা আমি পুরোটাই মেখে দিছি। তারপর হচ্ছে যে পুরটা ছিল সেটা কিন্তু পরিমাণ মতো আমি রুলের মধ্যে দিয়ে দিছি। তো ভালোভাবে দিয়ে তারপরে হচ্ছে রুলটাকে আমি তৈরি করে নেব। তারপর হচ্ছে রুটির যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু এভাবে ভালোভাবে আটকিয়ে দিতে হবে। তো আটকিয়ে তারপরে হচ্ছে রুলটাকে আমি ভালোভাবে ভাঁজ দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো রুলের মুখ আটকানোর জন্য সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ার ঘন মিশ্রণ ব্যবহার করবে, এতে রুলের মুখটা ভালোভাবে আটকাবে এবং তেলে দেওয়ার পর খুলে যাবে না। তো দেখো এখানে কিন্তু রুলটা আমি তৈরি করে নিছি, একটা রুল আমার তৈরি হয়ে গেছে। আর এভাবে করে সবগুলো রুল আমি তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে করে রুলটা তৈরি করা যায়। তো এইভাবে করে সবগুলো রুল আমি তৈরি করে নিছি। আর একটা প্যানে আগে থেকেই তেল বসাইছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই কিন্তু কিছু রুল আমি দিয়ে ভেজে নেব। রুল ভাজার সময় তেল যেন খুব বেশি গরম না থাকে, মাঝারি আঁচে রুলগুলো ধীরে ধীরে ভাজবে, এতে বাইরের অংশটা সুন্দর মচমচে হবে আর ভেতরের নুডলসের পুরটাও গরম হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে অনেক বেশি ক্রিস্পি করে আমি এই রুলগুলোকে ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো দেখো রুলগুলোতে কালার চলে আসছে। তো এই পর্যায়ে এসে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো রুল তেল ছেঁকে তুলে নেব। তো এভাবে করে সবগুলো রুল আমি ভেজে নেব। আসল সিক্রেট কথা, আমরা অনেক সময় রুল বানালে বাইরের অংশটা মচমচে হলেও কিছুক্ষণ পর নরম হয়ে যায়। আর একটা সহজ সমাধান আছে। তো দেখো সবগুলো রুল আমি ভেজে নিছি। আমাদের নুডলস দিয়ে তৈরি মজার রোলগুলো কিন্তু একদম তৈরি। বাইরের থেকে দেখতে কত সুন্দর মচমচে হয়েছে, আর কেটে দেখো ভেতরে কত সুন্দর নুডলস পুর। নুডলস দিয়ে এমন মজার রোল তৈরি হবে ভাবতেও পারবে না। একবার বানিয়ে খেলে ছোট বড় সবাই খুব মজা করে খাবে। টিফিনের জন্য যেমন পারফেক্ট, তেমনি বিকেলের নাস্তায় জমে একদমই কিন্তু চায়ের সাথে জমে যাবে। তাই আজই বাসায় থাকা নুডলস দিয়ে এই মজার রোলটি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দাও। রোল ভাজার পর সঙ্গে সঙ্গে ঢেকে রাখবে না, প্রথম টিস্যু বা ঝাঁঝারির উপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নেবে এবং কিছুক্ষণ খোলা অবস্থায় রাখবে, এতে বাইরের অংশটা অনেকক্ষণ সুন্দর মচমচে থাকবে। আর নুডলসের পুরে নিজের পছন্দ অনুযায়ী সামান্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কিংবা বাঁধাকপি দিতে পারো, এতে রোলটা যেমন খেতে সুন্দর হবে তেমনি আরও বেশি মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এমন সহজ মজার ও ঘরোয়া টিফিন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।